ব্যাপার আসে না কেন? গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এই সানডেতে। আমরাও অনেক এক্সাইটেড। আজকের এই কোচেস গাইডেন্স বাই কোচেস সেশন 3-তে আমরা চলে আসছি আমাদের তিনজন কোচের কোচ মেরি আপুকে নিয়ে। ভেরি এক্সাইটেড টু নো মোর অ্যাবাউট মেরি আপু। মেরি আপুর সাথে যাওয়ার আগে, আমি কোচ হ্যাপি ফ্রম নিউ জার্সি, ইউএসএ। আমার কাজের পাশাপাশি ওভার 3 ইয়ার্স আমি সাকসেসফুলি এই বিজনেসটা রান করতেছি। সো আমার সাথে আরো দুইজন কো হোস্ট আছেন, নাজমা আপু ফ্রম লস অ্যাঞ্জেলেস এবং নিয়ামুল কবির ভাই ফ্রম জর্জিয়া, ইউএসএ। মেরি আপুর কাছে যাব, মেরি আপুর কাছে অনেক কিছুই জানতে চাইবো, কারণ মেরি আপু আমাদের এই বিজনেসে ভেরি ওয়েল নোন একটা ফেস। সো আমি জানতে চাইবো মেরি আপুর কাছ থেকে, আমাদের যারা ফলোয়ার্স এই সেশনটা দেখতেছে তাদের জন্য, যে মেরি আপু আসলে আপনি কোথায় থেকে এই বিজনেসটা শুরু করলেন, কে আপনি, হোয়াট মেড ইউ স্টার্ট to come to this platform instead of, আমি জানি আপনি খুবই ভালো একটা ক্যারিয়ারে আপনি লেখাপড়া করছেন, কিন্তু সেই ক্যারিয়ারে আপনি না গিয়ে কেন এই ডিজিটাল মার্কেটিং বিজনেস আপনি শুরু করলেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমরা জানি যে আমাদের এই মেন্টরশিপ এবং কোচিং প্রোগ্রাম অনেকের জার্নিটাই কিন্তু এই বিজনেসে সহজ করে দেয়। সো হাউ অল দিস হেল্পড ইউ গ্রো পার্সোনালি এন্ড প্রফেশনালি? আপু, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেরি, আমি টরন্টো কানাডা থেকে। কি ব্যাপার, এটা কি হ্যাং হয়ে গেল নাকি কোনো কারণে? আই ক্যান হিয়ার ইউ আপু। ওকে। সো আমি বিজনেস শুরু করছি 4.5 বছর আগে। অলমোস্ট কোভিড এর পরপরই শুরু করা। আমি তখন ম্যাটারনিটি লিভে। আর আমার ম্যাটারনিটি লিভে যখন আমি ছিলাম তখন আসলে আমি চাচ্ছিলাম যে ঘরে বসে ফ্লেক্সিবল ওয়েতে খুব কম সময় দিয়ে কোনো ধরনের ম্যানেজারের স্কেজুয়েলে না থেকে কিভাবে আসলে আমি একটা ইনকাম আমার ফ্যামিলির জন্য কন্ট্রিবিউট করতে পারবো, সেই চিন্তা ভাবনা থেকে আমার বিজনেসটাতে আসা। কারণ আমার এই বিজনেসে এই ক্রাইটেরিয়া গুলো আসলে ফুলফিল করতেছিল। কারণ আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম, আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে। বাট আমি চাইলেই হোম অফিস করতে পারি, কিন্তু আমার বাচ্চাটা যেহেতু ছোট, হোম অফিস মানে অফিস মানে অফিস। সো আমি আসলে এরকম কিছু চাচ্ছিলাম না যেখানে কিনা আমি একটা টেবিল চেয়ারে বা কম্পিউটার স্ক্রিনের সামনে আসলে আমি বন্দি হয়ে যাই। সো আমার নিউবর্ন বেবিকে দেখার মতো আসলে কেউ থাকতেছে না। সো আমাকে আসলে দেখতে হবে আলটিমেটলি। সেই চিন্তা ভাবনা থেকে আমার হাজবেন্ড তখন ফুল টাইম না, অ্যাকচুয়ালি ওভার টাইম জব করতো, তো ওর পক্ষে আসলে সম্ভব হচ্ছিল না, যেহেতু একজন আসলে ফ্যামিলি এক্সপেন্সেস সবকিছু মেলা। সেই চিন্তা ভাবনা থেকে আমার এই বিজনেসটাতে আসা। বিজনেসটার জার্নিটা শুরু হয়েছে খুবই ছোট একটা কারণ দিয়ে, যাতে করে আমার মেয়ে একদম যখন ফুল টাইম স্কুলে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা যেন আমি কোনো কারণে ওর সাথে মিস করতে না হয়, ডে কেয়ারে যেন দিতে না হয়, ও ছোট্ট একটা কারণ থেকে শুরু করা। কিন্তু আলহামদুলিল্লাহ বিজনেসটা যখন গ্রো করা স্টার্ট করছে, আমার হোয়াই আরো বেশি স্ট্রঙ্গার হয়েছে। আমি নিজেকে আসলে ওভাবে পুশ করতে পারছি যে আমি যেন অন্যদিকেও আসলে দেখি। কেরিয়ার মানেই যে নিজে যে সাবজেক্টে পড়াশোনা করছি সেখানেই আসলে কিছু করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। এই দৃষ্টিভঙ্গিটা সবার আগে আসলে আমি নিজেই নিজের মধ্যে চেঞ্জ করছি, তারপরে আসলে আমি ব্লুম করতে পারছি। তো এইটা হচ্ছে আমার হোয়াইটা। আর আপুর যে কোশ্চেনটা, যে কোচিং আর মেন্টরশিপ কিভাবে আমাকে পার্সোনালি এবং প্রফেশনালি, প্রথমে যদি বলি পার্সোনালি, আমি আমার লাইফ টাইমে কখনোই সোশ্যাল মিডিয়াতে কাজ করি না। সবার যেরকম একটা ফেসবুক প্রোফাইল থাকে, আমারও এরকম আছে, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছি, খাইতে গেছি, এই টাইপের জিনিসপত্রই আসলে আমার। কিন্তু কখনো সোশ্যাল মিডিয়াতে আমি আমার কিছু করব, সেই জিনিসগুলো আসলে কখনোই ছিল না। একটা বিজনেস করব, সেই জিনিসটাও আসলে আমি কখনো চিন্তা করি নাই। সো প্রথমে পার্সোনালি যে জিনিসটা আমার মধ্যে আসছে সেটা হচ্ছে নিজের আউট অফ বাউন্ডারি আমি কিছু চিন্তা করা, যে এই জিনিসটা আমি কখনো করি নাই, এর মানে যে আমি করতে পারবো না, সেই জায়গা থেকে আমি আসলে নিজেকে আগে বের করছি। সো এই বিজনেস আসলে আমাকে এইটার ব্যাপারে হেল্প করছে। আর প্রফেশনালি যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের বিজনেসের কোচিং প্রোগ্রাম বা কোচ যখন আমরা হই, তখন হচ্ছে যে কিছু সার্টেন জিনিস আমাদেরকে লেভেল আপ করতে হয়। সো এই জিনিসগুলো আমাকে অ্যাজ এ পার্সন ডেভেলপ করছে মোর কনফিডেন্ট হতে, এবং বিজনেসটা নিয়ে আমার ট্রাস্ট আসলে মোর দেন 1000%। বাট নাও আই ক্যান সে দ্যাট আমার হচ্ছে যে আর একটা জিরো আসলে অ্যাড হয়েছে যখন আমি কোচ হয়েছি। সো এইটাই আমার বিজনেসটা, যেটা কিনা আমাকে পার্সোনাল এবং প্রফেশনালি আসলে হেল্প করছে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আমাদের এই বিজনেসটা যে কেউই আসে না কেন সবাইকে কিন্তু মেন্টরশিপ এবং কোচিং প্রোভাইড করে দেওয়া হয় ফ্রম ডে ওয়ান, যার কারণে কিন্তু এত এত ইজি হয় আমাদের জন্য বিজনেসটা রান করা। কারণ অন্য যে কোনো বিজনেসে যখন আমরা শুরু করি, ইউ আর দেয়ার বাই ইউর সেলফ অ্যালোন, আপনার কোনো সাহায্য নাই, আপনি আপনার ওন বস, আপনি আপনার সবকিছু খুঁজে বাইর করতে হবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেট অপরচুনিটি যারা আমাদের এই বিজনেসটা নিয়ে থিঙ্ক করতেছেন। আপনি কিন্তু প্রথম থেকে কিন্তু আপনি এখানে একজন কোচ এবং মেন্টর পাবেন। নিয়ামুল ভাই এবং নাজমা আপা আপনারা যদি কিছু অ্যাড করতে চান। নাজমা আপু, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপুদের মতোই অনেক খুশি, আমার মেন্টর আমার কোচ আজকে আসছে আমাদের সাথে বিজনেস নিয়ে ডিসকাস করতে, শেয়ার করতে। আপুরে ডে ওয়ান থেকে বিজনেসে জয়েন করার আপুর সাথে চিনি, কিংবা আমাদের এই জার্নি সব একসাথে, অনেক মেমোরি, অনেক ভালো মন্দ। সো মেন্টর কোচ আসলে কি হয়, কতটুকু আপন হয়, কতটুকু কাছের হয়, সেটা আমরা এখানে যারা আছি সবাই আন্দাজ করতে পারি। এবং এটা অনেক সময় হয় না যে কোনো কিছু করতে গেলে আমরা যেটা করি ফ্যামিলি ডিসকাস, একটা ব্যাপার থাকে যে ফ্যামিলিতে কিছু করতে গেলে হাজব্যান্ড ওয়াইফ হোক, বাবা মা হোক, সন্তানদের সাথে ডিসকাস করি। আমাদের কোচ মেন্টর গুলো ঠিক সেরকম, মানে বিগিনিং থেকে বিজনেস রিলেটেড তো থাকেই, একটা সময় যে এরকমই একটা রিলেশনশিপ আমাদের হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ আমার এই ব্লেসড একটা রিলেশনশিপে আছে, যেটা আমি আমার ফ্যামিলির বাইরে যে একটা ফ্যামিলি পেয়েছি, যেখানে আমি আমার খুবই পার্সোনাল অনেক জিনিসগুলা ডিসকাস করতে পারি, একটা ভালো আইডিয়া নিতে পারি। সো এই এই মেন্টর এবং কোচ যারা বিগিনিং থেকে আমাদেরকে, আমরা বলি এটা বিল্ড আপ হয় খুব একটু একটু করে, কিন্তু এক সময় যে এটা আসলে কি বলে না, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, ওই টাইপের একটা সিচুয়েশন হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ মেরি আপু, আমার বিজনেসে আপনার মতো একজন মেন্টর কোচ হিসেবে আমার সঙ্গী ছিলেন। এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিংস। এবং আমার সাথে যে হ্যাপি আপু এবং নিয়ামুল ভাই আছেন, ওনারাও আমার এই বিজনেসেরই একজন কি বলে মেন্টর, ওনারা আমার মেন্টি আর কি। আসলে কি ফানি থিং, আমি এখন স্ক্রিনে বসে দেখতেছি যে কোচের কোচ 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 মেরি আপু। মানে খুবই আসলে মজার ব্যাপার আমাদের বিজনেসটা আসলেই। সো এটা আসলে এখন খুব মিল হচ্ছে যে আমাদের এই কোচদের কোচ হচ্ছে মেরি আপু ছিল, এখনো আছে। তো মেরি আপু, আমি আসলে মেন্টর এবং কোচের এটা আপনারা ভালোভাবে বললেন যে যারা এই জিনিসগুলার মানে গুরুত্ব না বোঝে, তাই সেখানে আসলে একটু কষ্টই লাগে। কারণ আপনার একটা যদি গাইডেন্স না পাওয়া যায় শুরু থেকে, আসলে অনেক সহজ কাজও মানে কঠিন হয়ে যায়। আমার একটা ছিল যে আপু, মানে দেখলাম যে আপনার যখন কথা বলেন বিজনেসটা নিয়ে, আপনার চোখে একটা মানে প্রশান্তির একটা অবয়ব ফুটে ওঠে, কিন্তু যে মেরি আপু যখন তার ওয়াইটা বলে, তারপরে আপনার হচ্ছে যে বিদেশে থেকে মানে একটা ভালো হায়ার এডুকেশন ডিগ্রি নেওয়ার পরেও আপনার হচ্ছে যে আমরা যে মেইন স্ট্রিম লাইনে চিন্তা করি যে উই হ্যাভ টু গো অ্যান্ড মানে সেট আওয়ারসেলফ ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, এটা না করে আপনার আউট অফ দ্য বক্স চিন্তা করা একটা মানে আপনার হচ্ছে যে কি বলে একটা সাহসী একটা পদক্ষেপ নেয়া। স্পেশালি আমরা মেয়েদের দৃষ্টিকোণ থেকে, কাউকে ছোট করে বলছি না, বাট মেয়েদের দৃষ্টিকোণ থেকে আমাদের মানে কালচার ওয়াইজ, বাঙালিদের কালচার ওয়াইজ এই ডিসিশনটা কিন্তু অনেক টাফ একটা ডিসিশন ছিল। তো প্রথম কোশ্চেন হচ্ছে, আর ইউ হ্যাপি উইথ ইউর ডিসিশন এন্ড ওয়াই? অ্যাবসলিউটলি। প্রথমে যখন ডিসিশন নিছি তখন আসলে আমার কোনো চয়েস ছিল না, যে যখন বিজনেসটা শুরু করছি। আবার কি কোনো কারণে হ্যাং হলো? আপনার ইন্টারনেট কানেকশনটা একটু পোর মনে হয় আপু, বাট ভয়েসটা ক্লিয়ার আছে। হ্যাঁ, ওকে। সো প্রথম আমি যখন শুরু করছি তখন আসলে আমার কোনো চয়েস ছিল না, কারণ আমার বাসায় থাকতেই হবে, এটা ছিল আমার ইয়ে। কিন্তু আমি যখন বিজনেসে অলমোস্ট 6 মাইলস্টোনের কাছাকাছি চলে আসছি, তারপরে আই থিঙ্ক সো আমি একটু ইয়ে করে আবার আসি, তাহলে মনে হয় বেটার হবে। আচ্ছা।
জি আপু। না, আমাদের ইন্টারনেট কানেকশনটা আসলে মাঝে মাঝে একটু ইন্টারনেট প্রবলেম কানেকশন করে। নিয়ে প্রবলেম। আপনারাও কি দেখতেছেন যে আমি আটকায় যাচ্ছি এরকম কিছু? না, না, আপনারটা না, ঠিক না। আছে। না, যেটা আমরা বলছিলাম আসলে এখানে আম, ভালো একটা প্ল্যাটফর্মের সাথে আসলে আমরা যদি সবাই কানেক্টেড হতে পারি এবং ওইখান থেকে যদি আমাদের মানে সিগনিফিকেন্ট একটা রেজাল্ট যদি আসে, আমরা চেষ্টা কেন করব না? কারণ আমাদের তো আসলে ওই যে আমরা বলি না যে আমাদের উচিত হচ্ছে ডিম সব ডিম একটা মানে ঝুড়িতে না রেখে না ওগুলা রেখে। ডিস্ট্রিবিউট করে দেয়া। হুম। এটা রাইট। এখন এখন বুঝতেছি আসলে এটা কতটা ইম্পর্টেন্ট একটা মানে আপনার ফিলোসফি ছিল এর আন্ডারে। মানে আপনার আমি তো অনেককেই দেখলাম যে আপনার হচ্ছে একসাথে তারা হচ্ছে 2-3টা কাজ করার চেষ্টা করছে। তো সেটা যেটা হয় যে আপনার আচ্ছা মেরি আপু চলে আসছে, তো আগের ওইটা কিন্তু আবার তারা ওইটা রিমুভ করে। ওইটা মনে হয় রিমুভ করতে হবে। আচ্ছা ওকে, জি, মেরি আপু চলে আসছে, আমি আর নিজের কথা না বলি। আমি কথা শুনতেছি না নিয়ামুল ভাইয়ের। আপু কথা শুনেন। হ্যাঁ, হ্যাঁ, আমি শোনা আমার কথা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। সো আমার আসলে প্রথম দিকে ডিসিশনটা একদমই ইজি আসলে ছিল না। ডিসিশনটা ইজি ছিল না কারণ প্রথম দিকে আমার কোনো চয়েস ছিল না। প্রথম দিকে আমার হচ্ছে যে আমাকে ঘরে বসেই কিছু করতে হবে। কিন্তু আমি যখন নর্থ আমেরিকাতে পড়াশোনা করলাম বিজনেসের পাশাপাশি, যে হায়ার স্টাডি তো আমি ইনশাল্লাহ করব। হায়ার স্টাডি শেষ করার পরে যখন আমি ফাইনালি ডিসিশন নিলাম যে না, আমি বিজনেসটাকেই আসলে কেরিয়ার হিসেবে নিব, সাইড হ্যাসেল হিসেবে না, আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যাব না, বিজনেসটাকে মেইন প্রফেশন হিসেবে নিব। এবং পাশ করে বের হয়ে আহ, আমার হাজবেন্ড এটা নিয়ে খুবই আফসোস করে প্রায় সময় যে মেরি তুমি এত কষ্ট করে পড়াশোনা করছো, তুমি 5টা জবে অ্যাপ্লাই করো নাই। যে পাশ করে বের হয়ে সবাই থাকে না যে আচ্ছা ঠিক আছে 6 মান্থ আমি অ্যাটলিস্ট দেখি। ও আমাকে এটা বলতেছিল যে তোমার আসলে চাকরি করতেই হবে এরকম ব্যাপারটা না, তুমি অ্যাটলিস্ট 6 মান্থ দেখো যে ক্যানাডার কর্পোরেট লাইফ আসলে কিরকম হয়, তারপরে তুমি তোমার মতো করে জব কুইট করে ফেলো, বিজনেসটাই তুমি করো, কারণ এখানে যেহেতু তুমি বেশি পরিমাণ হ্যাপি থাকো, স্যাটিসফাইড থাকো ওই জিনিসটা। বাট সামহাও কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে আমি 6 মাসের লোভে পড়ে যদি যাই, আমার কাছে হয়তো বা মনে হবে যে না, আসলে আমি তো 6 মাস ব্যালেন্স করতে পারতেছি, তাইলে আরো 6 বছর করি। 6 বছর, সো আমার কাছে তখন মনে হয়েছে যে আমি আসলে ফোকাসটা, আমার যদি একটা জিনিস থাকে আমি যেভাবে দিতে পারবো, 2টা জিনিস থাকলে, অ্যাকচুয়ালি তো আমার 2টা না কারণ আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, সো আমার তো আসলে অ্যাটেনশন অলরেডি ভাগ করা সবকিছু। তো আমি যদি আরেকটা জিনিস অ্যালাউ করি তাহলে হবে না। সো আমি এটাই করব এবং এটাতেই ভালো করব, এবং জব থেকেও বেশি আসলে ইনকাম করব। এটা ছিল তখন আমার মাইন্ডসেট, যাতে জিনিসটা এরকম হয় যে আমি কখনো আফসোস না করি এবং আমার আশেপাশের মানুষজন কখনো আফসোস না করে। সো আলহামদুলিল্লাহ, এইটাতে আসলে আমার ক্রেডিট বিন্দুমাত্র আমি বলবো না, এটাতে আসলে আল্লাহ আমাকে সহজ করে দিছে। আল্লাহ যদি সহজ করে না দিত আমার পক্ষে কখনোই পসিবল হইতো না। আমার ইন্টেনশনটা ছিল ওরকম যে আমি বাসায় থেকে কিছু করব, সময় দিব মেয়েকে, সে বিদেশে বড় হইতেছে, আমার নিয়ত আসলে ওইটাই ছিল। আর রেস্ট অফ দ্য থিংস আল্লাহ সহজ করে দিছে। থ্যাংক ইউ। আপু আরেকটা ছোট্ট কনসিস্টেন্ট ইয়ে ছিল, সেটা হচ্ছে আম, আপনার এটা তো শুনলাম যে আপনি হ্যাপি, বাট আপনি যেই যেমন ধরেন আমরা অনেক সময় কাজ করি কেন আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, এটা যদিও আপনার অন্যান্য এ তো আসবে, বাট শুরু থেকে যদি একটু বলেন যে যেই উদ্দেশ্য নিয়ে আমরা এই বিজনেসটা শুরু করতে চাই, আপনার ক্ষেত্রে কি ওইটা ফুলফিল হচ্ছে আপু? আমি নিয়ামুল ভাইয়ের কথা শুনতেছি না কেন জানি। হ্যাপি আপু বা নাজমা আপু দেখেন তো। হ্যাঁ আমার আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? না, আপনি আমাদের কারোর কথাই শুনতে পাচ্ছেন না। আপনার সাউন্ডটা অফ আসলে এখানে। তাহলে একটা কাজ করেন আপা, ওই যে আপনার যে আগের যে ল্যাপটপ থেকে ঢুকছিলেন না, ওইটাও এ করেন, মিউট করে রাখলে ওইটা থেকে শুনে এটা থেকে কথা বললেন আর কি। আমি
আমার কথা শুনতেছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আপনার কথা শুনতে পাচ্ছি। সামহাও কেন কথা শুনতেছি না? আপনি টেকনিক্যাল একটা ইস্যু হতে পারে। লিঙ্ক লিঙ্কটা দিয়ে আবার সাফারি ঢুকেন তাহলে আপু ঠিক হয়ে যাবে। ওকে, একটা মিনিট। আচ্ছা, টেকনিক্যাল প্রবলেম হতেই পারে। হ্যাঁ, যেটা বলছিলাম মানে নাজমা আপা, মানে ওই কোশ্চেনের একটা ইয়ে হচ্ছে যে মানে আমাদের এখানে আসলে আমরা যে বিজনেসটাকে জবের রিপ্লেসমেন্ট হিসেবে দেখি, ওইটা আসলে কতটুকু মানে ফুলফিল করার মতো আমাদের পসিবিলিটি আছে? অনেক অনেক মোর দ্যান আপনি নিজেও বুঝতে পারছেন যে আসলে ফুলফিল করা মানে আমরা যেহেতু অলরেডি জিনিসগুলা থ্রুতে গেছি ওই পর্যন্ত, তো এটা ফুলফিল মানে যে কোনো কর্পোরেট জবের থেকেও অনেক ভালো ফাইন্যান্সিয়ালি আমরা এখানে ইয়ে পাই। এই যে জব কুইট কি মানুষ এমনি এমনি তো আর করে না, ডেফিনেটলি ওটা থেকে অনেক ভালো সিকিউরিটি পাচ্ছি আমরা, যে কারণে জব কুইট অনেকেই করছে যাদের প্রয়োজন মনে হচ্ছে। যারা স্টিল আমরা করছি না, বাট স্টিল আমরা ওরকমই ওর থেকে ভালো বেনিফিট পাচ্ছি। জবে তো মনে করেন আপনার আওয়ারলি সেকেন্ডলি মানে পেনি গুনে গুনে আমাদেরকে দেওয়া হয়। সো বিজনেস তো তা না, বিজনেসে হয়তো বা এক সময় দিচ্ছে না, বাট যখন দিচ্ছে তখন এত পরিমাণে দিচ্ছে যে আপনার যখন দিচ্ছে না সেই না দেওয়ার মুহূর্তটা আর মনে থাকছে না, এরকম। ডেফিনেটলি এটা রিপ্লেস করাটা পসিবল। এবং আমাদের কোচ তো অবশ্যই she enjoy her life. আপু আপনি বলেন যে এটা আসলে কতটুকু আমাদের এই যে ফাইন্যান্সিয়ালি আমাদেরকে ইয়ে করতে অ্যাবিলিটি রাখে আর কি, রিপ্লেস করতে জব সবকিছু। আপনার এখন কেমন যাচ্ছে? মানে আরেকটা অ্যাড করি, সরি, সেটা হচ্ছে যে বিসাইড ইউ হ্যাভ এ এমবিএ, রাইট আপা? আমি হ্যাঁ, আপনার মাস্টার্সটা ছিল কিসে? আমি ভুলে গেছি। সফটওয়্যার ডেভেলপমেন্টে। Oh, software development. Oh my God. So it's a hot cake right now. Actually, আপা যখন গ্রাজুয়েশন করে ওই সময় মানে বিসাইড যে আপনি যে ভালো ভালো জবের অপরচুনিটি পেতেন, যে বোল্ড একটা ডিসিশন নিলেন, সেই প্রেক্ষাপটে বলেন। আসলে আমি ওই কারণেই নেওয়া, কারণ আমি যেখানে থাকি টরন্টোর দিকে, তো আমার পরিচিত আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আছে যে যারা হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জব করে। সো দেখা যায় যে তাদের সাথে কথা বললে 9টা 5টা বললে তাদের কোনো অফিস নাই, মানে 9টা 5টা হচ্ছে জাস্ট একটা ট্যাগ লাইন যে এখানে। কিন্তু তাদের যখন একটা প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টের কাজের জন্য তাদের যদি আসলে 14 ঘন্টাও কাজ করতে হয়, এটা ওরা হাসি মুখে করতেছে। তার হাসি মুখে কেন করতেছে? যে আমরা তো আসলে বাকিদের থেকে স্যালারি একটু বেশি পাচ্ছি, ঠিক আছে? সো সেই কারণে দেখা যায় যে আমি প্রায় সময় যখন কারোর সাথে কথা বলি যে এখনো আমার অফিস শেষ হয় নাই, 5টার দিকেই ফোন দিলাম, না এখনো অফিস শেষ হয় নাই, রাত 9টা বাজেও তার অফিস শেষ হয় নাই, কারণ হচ্ছে কি নেক্সট মান্থে তার প্রজেক্টের ডেডলাইন আছে। সো মানে কোন দিক দিয়ে আসলে তার জন্য রাত হচ্ছে, কোন দিক দিয়ে দিন হচ্ছে, তার বাচ্চা স্কুলে যাচ্ছে, বাসায় কি লাগবে, ওগুলোর দিকে ফিরে তাকানোর আসলে কোনো সময় নাই। মানে ও তার কাজ হচ্ছে যে ডেডলাইন অনুযায়ী কাজ, এবার মানে সারা দিন লাগায় যদি করতে হয় তাহলে করতেই হবে। সো আমি ওই জিনিসগুলো খুব কাছের থেকে আসলে দেখছি, মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখছি। সো আমার কাছে তখন মনে হয়েছে যে আমিও যদি শুরু করি তাহলে তো আসলে আমারও আসলে সেম সিচুয়েশন গুলা দিয়ে যেতে হবে, রাইট? সো আমি হয়তোবা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জয়েন যদি করি তাহলে ইনিশিয়াল স্যালারি আমার কিরকম থাকবে কানাডার প্রেক্ষাপটে যদি আমি বলি, সেটা হচ্ছে 70 থেকে 80-র মধ্যে হচ্ছে আমার ইয়ারলি থাকবে একদম ইনিশিয়ালি। সো কানাডাতে স্যালারি অত বেশি ধুমধাম করে আসলে ইনক্রিজ হয় না। সো অ্যাকচুয়ালি 100K আমাকে ক্রস করতে হলে মিনিমাম 7-8 বছরের 5 বছর প্লাস আমাকে জব করতে হবে, ঠিক আছে? তারপরে সো আমার জিনিসটা এরকম ছিল যে বিজনেসটা যে আমি করতেছি এখানে আমি কি পরিমাণ সময় আসলে দিতেছি, আর অলরেডি আমি তখন হচ্ছে যে বিজনেস থেকে আমি মান্থলি 5 ফিগার আর্ন করতেছি। সো যেটা আমি করতেছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমাকে তো স্যালারি আসলে বিজনেস থেকে যেটা আমি আর্ন করতেছি এটার অর্ধেকও আসলে দিবে না, কিন্তু আমি কাজ করব 10 আওয়ার্স,
রাইট? কারণ টরন্টোর দিকে হচ্ছে যে জ্যাম প্রচুর। আমি ৮ ঘন্টা কাজ করব, যাওয়া আসা মিলায় আমার আরো সময় লাগবে। সো আমি ১০ ঘন্টা আমার লাইফের প্রতিদিন সপ্তাহে ৫ দিন করে আমি দিব। আমার মেয়ে ডে কেয়ারে থাকবে, সেটার জন্য আমাকে পে করতে হবে। আল্টিমেটলি তো আমার আসলে লসের উপর লসই হচ্ছে, তাই না? কিন্তু আমি তো আসলে তখন আমার বিজনেসটা আমি আসলে ক্যালকুলেশন করছি যে আমি যদি বিজনেসটা এখনই আমার আম, এই ইনিশিয়াল স্টেজে যদি আমি আসলে এই পরিমাণ আর্ন করতে পারি, হোনোস যে নেক্সট 5 ইয়ার্সে, যে 5 ইয়ার্সে আমি চিন্তা করতেছি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমি এই পজিশনে যাব, এই বিজনেস আমি তখন কোথায় যাব? তখন হয়তো বা আমি ইনশাল্লাহ ফিক্সড ইনকামে চলে যাবো বিজনেসে। সো হোয়াই নট আমি ওইখানে সময় না দিয়ে যেখান থেকে ফিক্সড ইনকাম আছে সেখানে আমি সময় দিই। কারণ বিজনেসে, আমাদের বিজনেস আপনারা সবাই জানেন যে 3 ধরনের ইনকাম স্ট্রিম আছে আমাদের, জি। অ্যাক্টিভ, প্যাসিভ এবং ফিক্সড ইনকাম। সো আমি ফিক্সড, কিন্তু আমার জবে তো কোনো ফিক্সড ইনকাম নাই। আমি যদি কাজে না যাই আমাকে আসলে স্যালারি দিবে না। সো হোয়াই আমি আসলে ওই পাথটা চুজ করব যেটা কিনা আমি অলরেডি রেজাল্ট দেখছি। থ্যাংক ইউ আপু। আসলে আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেকেই যারা জব করি তারা আসলে কখনো এটা চিন্তা করি না যে হোয়াটস গোয়িং টু বি হ্যাপেন আফটার 5 ইয়ার্স অর 10 ইয়ার্স। So, এটা একটা ওয়াইজ ডিসিশন যে আসলে অল্টারনেটিভ আরো আর একটা চিন্তা করা। হু নোজ দ্যাট দ্যাট অল্টারনেটিভ অপশনস ক্যান বি আওয়ার মেইন অপশন, আমাদের মেইন সোর্স অফ ইনকাম হতে পারে আর কি। থ্যাংক ইউ রাইট। আপু। নাজমা আপু, নেক্সট কোশ্চেন ফ্রম ইউ। জি আপু, আমাদের এই যে কমিউনিটিতে আপনার কনসিস্টেন্সি ইয়াটা কিভাবে গ্রো করছে? কনসিস্টেন্সি তো আসলে থাকতেই হবে, এটা যে কোনো জিনিসই হোক। আমরা প্রতিদিন পড়াশোনা, যখন স্টুডেন্ট ছিলাম প্রতিদিন কিছু না কিছু আসলে আমাদেরকে পড়তে হতো। আদারওয়াইজ সেমিস্টার আগে দেখা যেত যে একদম অবস্থা খারাপ। তখন আর শেষ করা যাবে না। সো কনসিস্টেন্সির ব্যাপারটা সব জায়গায় আসলে থাকতে হবে, এইটা জবে হোক, বিজনেসে, এভরিথিং। আমার বিজনেসের জন্য আমি কনসিস্টেন্সি এই কারণেই চুজ করি। আদারওয়াইজ আমি একটা গল্প যদি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে লেটস সে যে এখন অনেক ঠান্ডা, আমরা গ্রামে যখন ঠান্ডা ছিল বা এখানেও আমরা দেখি, যেমন কালকে আমি যে মলে গেছি ওই জায়গাটাতেও আমি দেখছি যে একটা আগুনের ফায়ার প্লেস যখন যে জায়গাটাতে থাকে, আগুন হচ্ছে চারপাশে গোল করে মানুষজন দাঁড়ায় থাকে যাতে সে ওর্ম ফিল করে। সো আমার জন্য বিজনেসের কনসিস্টেন্সিটা হচ্ছে ওই ওর্ম ফিল করার মতো। কারণ আমি যদি বিজনেসটাতে প্লাগড ইন না থাকি, আমি যত দূরে যাব আমি তত কোল্ড হয়ে যাব, আমার মধ্যে তখন ঠান্ডাটা চলে আসবে। আমি বিজনেসের মধ্যে থাকবো, তখন আমি হচ্ছে যে বিজনেসটা নিয়ে ওন ফিল করতে থাকবো। সো কনসিস্টেন্সিটা হচ্ছে আমার জন্য ওই ফায়ার প্লেসটা যেখান থেকে আমি হচ্ছে বিজনেসের জন্য ওনটা পাই আর কি। থ্যাংক ইউ আপু। আসলে এখানে one of our viewers was asking this question. Happy Appa, can you Yes, uh, so address this one? রোসিনা ইসলাম আপু জানতে চাচ্ছেন, আই এম ওয়েটিং টু হিয়ার ইউর এজেন্ডা অফ দিস। আচ্ছা, উনি বলছে। সো আপুকে যেটা আমি বলতে চাইছিলাম যে আসলে অনেকেই কিন্তু ডিজিটাল মার্কেটিং যে প্ল্যাটফর্মটা, অনেকে কিন্তু খুবই ছোট্ট চোখে এই এই যে প্ল্যাটফর্মটাকে অনেকেই দেখে খুব ছোট করে, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং বিজনেস কিন্তু হতে পারে আপনার লাইফ চেঞ্জিং অপরচুনিটি। চিন্তা করেন, এই যে মেরি আপু আমাদের সাথে বসে ওনার লাইফ স্টোরিটা, ওনার এই জার্নিটা শুরু করলো কিভাবে এবং কিভাবে উনি সাকসেসফুল হইলো, সেই জিনিসটা আমাদের সাথে শেয়ার করতেছে। আপু কিন্তু একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করে কিন্তু ভালো একটা ক্যারিয়ার গড়তে পারতো, সেই জায়গায় কিন্তু আপু ডিজিটাল মার্কেটিং বিজনেস চুজ করছে, কারণ শি নোজ দ্য পটেনশিয়াল অফ দিস বিজনেস। উনি দেখতেছে যে এই বিজনেসটা করলে কি উনি অ্যাচিভ করতে পারে, যে স্টেপ গুলা দিয়ে আমাদেরকে বিজনেসের প্ল্যাটফর্মে আসতে হয়, আপনার রেজিস্ট্রেশন করবেন নেম এবং ইমেল দিয়ে, তখন আপনি ফ্রি ইনফরমেশন গুলা পাবেন, তারপরে আপনি রেজিস্ট্রেশন ফি দিয়ে বিজনেসের মডেলটা দেখবেন। ওই সময়টাই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই বিজনেসটা কি অফার করতেছে আপনাকে। আমি আসছি মেডিকেল ফিল্ড থেকে, ভাইয়া আসছে একজন প্রফেশন, উনি একজন প্রফেসর একটা ইউনিভার্সিটিতে, আপু স্কুল ডিস্ট্রিক্টে, এবং মেরি আপু উনি সফটওয়্যার ডেভেলপার হিসেবে না গিয়ে উনি এই বিজনেসটা চুজ করছে। সো আমরা সবাই কিন্তু আমাদের প্রফেশনের পাশাপাশি অথবা প্রফেশন চুজ না করে এই বিজনেসটা শুরু করছি।
কারণ এই বিজনেসে সেই অপরচুনিটিটা দিচ্ছে যেটা আপু একটু আগে বললেন, যে এখানে 3টা ওয়ে আর্নিং করার সুযোগ দেয় আপনাকে। কাজে গেলে কাজ করবেন, সেই অনুযায়ী আপনি একদিন না গেলে একদিনের টাকা আপনার কাছে আসতেছে না। আবার আপনি যদি ওভারটাইম করেন, হ্যাঁ সেটা সার্টেন পার্সেন্টেজ আপনার কাছে আসতেছে ট্যাক্সটা দেওয়ার পরে। কিন্তু এখানে কিন্তু ফিক্সড অ্যামাউন্ট, আপনি 40 ঘন্টা করেন আর 50 ঘন্টা করে একটা ফিক্সড আর্নিং। কিন্তু বিজনেসে কিন্তু সেইটা না। বিজনেসে যদি আপনি কনসিস্টেন্ট থাকেন এবং বিজনেসের যে ট্রেনিং গুলো যদি আপনি ফলো করে আপনার বিজনেসটা রান করেন, এবং যেই অপরচুনিটিটা এই বিজনেসটা দেয়, আমি আপুকে নেক্সট কোয়েশ্চেনটা করব যে আমাদের এখানে যে আপু কমিউনিটি রোল যে প্লে করে, আমাদের এখানে তো বাংলাদেশি কমিউনিটি আছে যেখানে 18,000 প্লাস বাংলাদেশি ওনার আমরা গ্লোবালি রান করতেছি এই বিজনেসটা, এবং আমাদের গ্লোবাল কমিউনিটিতে অলমোস্ট 300,000 পিপল এখানে বিজনেসটা রান করতেছে ওয়ার্ল্ড ওয়াইড। সো এই যে দুইটা কমিউনিটি আছে, সেই কমিউনিটির সাপোর্টটা কিভাবে রোল প্লে করে আমাদের এই বিজনেসটা রান করতে? এইটা তো মনে হয় নাজমা আপু আস্ক করছিল নেক্সট পোর্শন। হ্যাঁ, এইটা এখন আপনাদের নেক্সট পোর্শন হবে। What What skill skills have you developed here that you didn't have before? অনেক অ্যাকচুয়ালি বিজনেসে আমি আসার পরে প্রথম যে জিনিসটা ডেভেলপ করছি সেটা হচ্ছে ভয়কে কিভাবে আসলে জয় করতে হবে। এটা মানে অনেকের কাছে ফানি মনে হতে পারে, বাট আমার জন্য আসলে অনেক বড় কিছু ছিল। কারণ অ্যাগেইন আমি জব পুরো ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমার ফ্যামিলিতে সবাই জব করে। আমার হাজবেন্ড জব করতো। তারপরে মানে এভরি সিঙ্গেল পার্সন, মানে আমাদের ফ্যামিলিতে হচ্ছে যে গভর্নমেন্ট জবকে একটা প্রেস্টিজিয়াস জিনিস ভাবা হয়। ঠিক আছে, যে বাংলাদেশে আমার বাপ চাচারা সবাই হচ্ছে যে গভর্নমেন্টে খুব ভালো ভালো পজিশনে জব করে। সো গভর্নমেন্ট জব সামথিং ডিফারেন্ট। সো সেই জায়গা থেকে আমি যখন বিজনেসটা শুরু করছি দেশের বাইরে এসে, সেই জায়গাটাতে তখন আমার কাছে মনে হয়েছে প্রথমে কিছু দিনের জন্য মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমি কি একটা ভুল ডিসিশন নিতেছি না কি করতেছি। বাট এত এত মানুষের যখন সাকসেস স্টোরি দেখতেছি, যখন দেখতেছে যে না ওরা তো জব কুইট করতেছে, তার মানে কি জব যদি এত ভালো হইতো তাহলে তো ওরা ধরে রাখতো জিনিসটা। তখন আমার কাছে প্রথম যে জিনিসটা আমি আমার পার্সোনাল লাইফ থেকে দূর করছি সেটা হচ্ছে ভয়। এখানে ভয় পাওয়ার কিছুই নাই। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে পিপলস জাজমেন্ট আমাকে আর বদার করে না। ঠিক আছে, একটা সময় ছিল যে পিপলস জাজমেন্ট আমাকে, মানে মানুষজন আমার কোনো কাজকর্মে হ্যাপি হবে, আমি পিপলস প্লেজার পার্সন ছিলাম, যে সে আমার কাজে আমি লক্ষ্মী মেয়ে, আমি ভালো, এই জিনিসগুলাতে আমি খুব স্যাটিসফাই ফিল করতাম। তারপরে আমার কাছে মনে হলো যে না, আমি ডিপ ইনসাইড আমি নিজে কোনটা আসলে পছন্দ করি সেটাই ইম্পর্টেন্ট। কারণ আমি যদি হ্যাপি থাকি তাহলে আমার চারপাশে আমি ভালো রাখতে পারবো। সো আমি ওইটা শুরু করলাম। সো এগুলো ছিল আমার পার্সোনালি। আর প্রফেশনালি যদি আমি বলি যে বিজনেসের জন্য ডেভেলপ করা, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং আসলে অন্যান্য জায়গায় দরকার হয়। যারা আমরা যারা মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি তাদের ওই জিনিসগুলা হয় কি, আমরা ক্যালকুলেশন, রিসার্চ, ওই জিনিসগুলাতে বেশি ফোকাস থাকে। কথা বলা, মার্কেটিং, এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকেই না ধরতে গেলে। সো আমার আসলে ওই ছোট ছোট জিনিসগুলা নিয়েও আসলে কাজ করতে হয়েছে, যে পাবলিক স্পিকিং কিভাবে করব, একটা মানুষের সাথে বিজনেসটা সম্পর্কে তার মতো করে বলার জন্য যে অ্যাবিলিটি দরকার সেটা আমার মধ্যে আনতে হয়েছে। সেকেন্ড জিনিসটা অবশ্যই, যেহেতু আমাদের বিজনেসটা সোশ্যাল মিডিয়াতে, আমার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে মাইনাস লেভেলের নলেজ ছিল, মানে জিরো না, মাইনাস লেভেলের নলেজ ছিল। আমি কন্টেন্ট ক্রিয়েশন শিখছি, আমি মার্কেটিং কিভাবে করতে হবে সেই জিনিসগুলো শিখছি, আমি ইমোশনাল ইন্টেলিজেন্স শিখছি, আমি এখনো শিখছি বললে ভুল হবে, এখনো আমি স্টিল নাও এভরিডে শিখতেছি। এবং পাশাপাশি আমি অ্যাডভার্টাইজিং স্কিল শিখছি। সো এই আরো অনেক অনেক জিনিস আছে। যেমন হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ স্কিলে সবার আগে যেটা দরকার হয়, আমি ওয়ার্ল্ডের যখন আমি একদম টোটালি ডিসাইড করছি যে এটাই আমার প্রফেশন, আমি এন্টারপ্রেনার হিসেবেই নিজেকে পরিচয় দিব, তখন দেখলাম যে ওয়ার্ল্ডে যারা এন্টারপ্রেনার তারা কি করে, তারা প্রচুর বই পড়ে সেলফ ডেভেলপমেন্টের। আমি কিছু পড়ি না। তখন আমার মনে হলো যে আমি তো আসলে অন্য কিছু পড়ছি,
পড়াশোনার জন্য বই টই পড়ছি, কিন্তু এগুলোর জন্য পড়াশোনা দরকার আছে, কারণ না হলে আদারওয়াইজ আমার মাইন্ডসেট কিভাবে স্ট্রং থাকবে। তখন আমি ওই পড়াগুলোও শুরু করলাম, দেখলাম যে যারা সাকসেসফুল এন্টারপ্রেনার তারা আসলে কোন ধরনের বই পড়ে, তারা আসলে কি করে, তাদের রুটিন কিরকম হয়, আমি তাদেরকে ফলো করা আসলে স্টার্ট করলাম। সো আমি এই জিনিসগুলো আস্তে আস্তে করে নিজের মধ্যে অ্যাডপ্ট করা স্টার্ট করছি এবং আসলে করার চেষ্টা করতেছি। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমরা কালচারালি হোক আর যেটাই হোক, আমরা যখন বাংলাদেশ থেকে আসি, স্পেশালি মেয়েরা প্রচুর পরিমাণে জন্মের পর থেকে নেগেটিভিটিতে ভুগি। বড় হওয়া পর্যন্ত ওকে, ও মেয়ে হয়ে তুমি সায়েন্সে পড়বা, ও তুমি এটা পড়বা, তুমি কম্পিউটার সায়েন্সে কিভাবে পড়বা, মেয়েদের জন্য তো ম্যাথ না, ও মেয়েদের জন্য তো সফটওয়্যার ইন্ডাস্ট্রি না, ও মেয়েদের জন্য তো এটা না। এরকম অনেক 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 নেগেটিভিটির মধ্য দিয়ে দেখা যায় যে আমরা ধামাচাপা টাইপের থাকি। সো আমি যখন মানে একটা বিজনেসে ব্র্যান্ড হিসেবে কাজ করতে আসছি আমার নিজের বিজনেসে, তখন আমাকে মেক শিওর করতে হয়েছে যে আমার মধ্যে কোনো নেগেটিভিটি যেন না থাকে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে যে ওই টাইপের মানুষজন আমার টিমে আমি অ্যাট্রাক্ট করতেছি, এবং আমি চাচ্ছি আমার টিমটা জাস্ট লাইক এ গার্ডেন হোক। এখানে আসলে ফ্লাওয়ার যেরকম ব্লসম করে এবং স্মেল ভালো আসে, ওরকমই যেন আসে। এবং আলহামদুলিল্লাহ এটা আপনারা এখনই দেখতেছেন যে আমার টিমে যারা আছে, এই যে আমার টিম এখানেই আছে, আলহামদুলিল্লাহ। আমি শুধু এটাই বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে আপনি বলছেন। আসলে বিজনেসে বেটার মেন্টরিং পাওয়া, বেটার কোচিং পাওয়া, এবং এটা একটা ভাগ্যের ব্যাপার। বাট এই বিজনেসটাই আমাদেরকে কিন্তু অনেক অনেক চেঞ্জ করে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল। মেজরিটি অফ আস আমরা আসি কিন্তু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ কিন্তু আসি, অনেকেই আমরা এত অ্যাক্টিভ না সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ অথবা সোশ্যাল মিডিয়া পেজে অ্যাট অল, যেভাবে আমিও ছিলাম না, আপনি একটু আগে বললেন আপনিও ছিলেন না। এবং সেইখান থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা চেঞ্জ হই, এই বিজনেসটা কিভাবে আমাদেরকে পজিটিভ ওয়েতে চেঞ্জ করে টু অ্যাপ্লাই ফর আওয়ার সেলফ সো দ্যাট উই ক্যান ব্রিং দ্য চেঞ্জ ফর আওয়ার ফ্যামিলি। সো এই জিনিসটা আসলে খুবই খুবই অ্যাট্রাক্ট করছে আমাকেও। আমি যখন বিজনেসের সবকিছু দেখছি যে এখানে কিভাবে এই সিস্টেমটা কাজ করে, তখন আই ওয়াজ অ্যাকচুয়ালি অ্যামেজড বাই দিস প্ল্যাটফর্ম। ভাই এবং আপুরা আপনারা যদি কিছু অ্যাড করতে চান। জি নাজমা আপু। আমি কিছু অ্যাড করতে চাচ্ছি না, আমি জাস্ট একটা ওই যে আপু বলছে যে আমাদের লাইভের এজেন্ডা নিয়ে উনি জানতে চায়। আপনারা জলযন্ত্র দেখছেন যে আমরা আমাদের এই মডেল এবং আমাদেরকে প্রেজেন্স করি যে আসলে আমরা কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিজনেসে আসছি এবং বিজনেসে কে কোন পজিশনে কি উন্নতি করছি, এটাই আপনাদেরকে বোঝানোর জন্য এই লাইভগুলা। অ্যান্ড মেরি আপু আসছে ওনার মানে সফটওয়্যার ডেভেলপার একটা কেরিয়ার থেকে, যেটা মানুষের স্বপ্ন থাকে, যে ড্রিম কেরিয়ার থাকে, সেই ড্রিম কেরিয়ারের উপরে যে উনি ডিজিটাল বিজনেস মার্কেটিংটা করছে এবং কেন করছে এবং ওইখান থেকে উনি কি কি পাচ্ছে, এবং ওনার ওই কেরিয়ারের কি জবের যে আপনার স্যালারি থাকতো, সেখান থেকে এই বিজনেসের ওনার ইনকামটা কি পরিমাণে মানে তার উপরে হাই, সেটা উনি এক্সপ্লেন করছেন। দিস ইজ আওয়ার বিজনেস এজেন্ডা, বিজনেসের আজকের মনে করেন ডিসকাসের এজেন্ডা। সো আশা করি আপনি মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন যে কেন আমরা এই লাইভে এসে মেরি আপু যেরকম আজকে বলছে, গত 2 দিন আগে 2 কোচ এসে তাদের বিজনেসের জার্নি, তাদের ভালো মন্দ বলছে। এটাই আসলে বলার জন্য যে এই বিজনেসটা আসলে চাইলে যে কোনো মানুষের যে কোনো সিচুয়েশন থেকে তাদের লাইফস্টাইল চেঞ্জ করতে পারে। হতে পারে সে হাউস ওয়াইফ, হতে পারে একটা এস্টাবলিশ ক্যারিয়ার, যেটা কারোর কারোর স্বপ্ন। এটাই আপু। আমি কিছুটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মানে আক্ষেপের সুরে বলি যে আমরা কোনো ইনফরমেশন জানি না, আমাদের অপরচুনিটি কম। তো এই জিনিসটা আসলে আমরা পজিটিভ ওয়েতে যদি চিন্তা করি, আমাদের সামনে যখন ইনফরমেশন গুলো আসে, আমাদের সামনে যখন একটা অপরচুনিটি এসে ঘোরাফেরা করে, আমরা তখন ওইটাকে চেক আউট করি না। আমরা কিন্তু খুব সহজেই আমরা হচ্ছে যে 1 ঘন্টা আমরা রিলসের পিছনে ব্যয় করে ফেলি। খুব সহজেই আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা মুভি দেখতে আমরা বসে যাই এবং সেখানে পেইড ভার্সনে আমরা কিন্তু মুভিগুলো দেখি। আমাদের এজেন্ডা এখানে কিছুই না, এজেন্ডাটা হচ্ছে যে আপনার
নর্মালি আমরা একটা ভালো অপরচুনিটির কথা দেখছি, ওইটা আমরা স্প্রেড করার চেষ্টা করছি। এখন সব অপরচুনিটি যে সবাই নিবে এমন তো না। আপনারা দেখেন, আমি আমার একাডেমিক ক্ষেত্রেই বলি বা প্রফেশনাল ক্যারিয়ারেই বলি, লিঙ্কডইনে আপনারা দেখবেন যে প্রফেশনাল যারা আছে নর্মালি তারা তাদের কিন্তু অ্যাডভার্টাইজ করে যে হ্যাঁ আমার মানে ল্যাবে এখন এই জিনিসগুলো আছে, আমার ফান্ডিং এটা আছে, তোমরা অ্যাপ্লাই করো। কেন কেন করতে হবে? কারণ আমরা আসি, আমাদের কাছে কি এমনি এমনি আসবে? আপনি এখন একটা সুন্দর জিনিস আপনার কাছে আসছে, কেউ জানলো না, then what? You have to take it and keep that in your home or in your office. Nobody is going to take that advantage from you, or nobody is going to use that. এখন এই ইনফরমেশন গুলা দেওয়ার জন্য মানে মানুষের তো এই যে মেরিয়াপা একটা কথা বললো যে ইমোশনাল ইন্টেলিজেন্স, এই জিনিসটা কিন্তু অনেক কমপ্লিকেটেড একটা বিষয়। এখানে এটার সহজ কথা হচ্ছে যে আসলে সবাই কিন্তু সব জিনিসে কিন্তু অ্যাট্রাক্টেড হয় না। আবার সেম জিনিস আমি বললাম, কেউ বুঝলো না, মেরি আপু বললো, ওইটা দেখা যাচ্ছে তার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে গেল। তার মানেটা কি? যেটা হচ্ছে যে ইনফরমেশনের সোর্সটা আসলে কোত্থেকে আসছে। কারণ এক একজনের মাইন্ডসেট বা এক একজনের মেন্টাল ডেভেলপমেন্টটা এমনভাবে হয় যে তারা আসলে অনেক সময় এটাকে বলে হচ্ছে যে ইনফরমেশন অ্যাট্রাকশন। ওই জিনিসটা কার ইনফরমেশন থেকে, কার ডেলিভারি থেকে যে ওইটা আপনারা অ্যাবজর্ব করতে পারছেন, ওইটা কিন্তু একটা অনেক বড় একটা বিষয়। সো এখানে আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে, আমরা চাই যে এই ভালো প্ল্যাটফর্মটা যাতে সবাই এসে দেখে। এখানে যে সবাই কাজ করতে পারবে তা না। যেমন আমি একজন বায়োলজিস্ট, এখানে মানে আমি এখন ফুড মাইক্রোবায়োলজি পড়াই, তার মানে সবাই ফুড মাইক্রোবায়োলজি হবে তা না। আমার ফ্রেন্ডের প্রায় 98% বলতে পারেন যে তারা কখনো একাডেমিক্সে যাইতে চায় না, কারণ তাদের কথা হচ্ছে ও মাই গড, আই এম ডান উইথ একাডেমিক্স রাইট নাও, আই হ্যাভ টু ডু সামথিং এলস। তো তার মানে কি আমরা যে একাডেমিক্স কাজ করি এটা কি বাজে? তো এটার ইয়ে হচ্ছে যে পয়েন্টস অফ ইন্টারেস্ট, এবং আপনারা এগুলা কিভাবে দেখছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন এতগুলা মানুষ এসে কোনো একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে, তার মানে হচ্ছে যে সেখানে আপনার ক্রেডিবিলিটি আছে। এবং ক্রেডিবিলিটি মানে যে এটা আমার জন্যই পারফেক্ট হবে তা না। এই জন্য এটা আপনারা পজিটিভ একটা মাইন্ডটা যদি ওপেন করে দেখেন, কিপ ইউর মাইন্ড ওপেন, ডোন্ট জাস্ট ক্লোজ দ্য ডোর। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, কিপ দ্য ইনফরমেশন উইথ ইউ, থিঙ্ক অ্যাবাউট। অনেক সময় আছে না যে বাসায় বসে চিন্তা করো 3 দিন, তারপরে এসে ডিসিশন নাও, মানে ইট মাইট বি এ গুড অপরচুনিটি ফর ইউ। সেটাই বলার ছিল আপু। হ্যাপি আপু? জি ভাইয়া, একজন আপু এখানে কোয়েশ্চেন করছে, রসিনী আপু জানতে চাচ্ছে, ক্যান ইউ প্লিজ ডিসক্রাইব ইউর বিজনেস এন্ড পারপাস অফ দিস বিজনেস? সো এই বিজনেসটা আসলে হলো একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। একটা বিজনেস স্টার্ট করতে যা যা লাগে ফ্রম A to Z এই বিজনেসের প্ল্যাটফর্ম থেকে আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়। লাইক আপনার ওয়েবসাইট, ইমেল মার্কেটিং, আপনি কিভাবে বিজনেসটা শুরু করবেন, একটা কমপ্লিট ট্রেনিং আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়, যেখান থেকে আপনি জানতে পারবেন আপনার ফেসবুকের প্রোফাইল থেকে বিজনেস পেজটাই আপনি কিভাবে খুলবেন, সেই বিজনেস পেজে আপনি কিভাবে আপনার বিজনেসটা নিয়ে মার্কেটিং শুরু করবেন। পাবেন একজন কোচ, পাবেন একজন মেন্টর, যে কিনা স্টেপ 1 থেকে একদম স্টেপ টু দ্য এন্ড আপনাকে গাইড করবে স্টেপ বাই স্টেপ আপনি বিজনেসটা রান করতে। এখানে বিজনেসের প্রতিটা বিজনেসেরই প্রোডাক্টস আছে, আমাদেরও বিজনেসের প্রোডাক্ট আছে, কিন্তু আমরা এখানে প্রোডাক্টটাকে প্রমোট করতেছি না। আমরা অ্যাজ এ বিজনেস সিস্টেম, একজন মানুষে বিজনেস করতে চাচ্ছে ডিজিটাল ওয়াইজ, অনলাইনে জানে না কিভাবে শুরু করবে, সেই পুরো প্যাকেজটা একটা বিজনেসের প্ল্যাটফর্ম আমরা প্রমোট করতেছি এখানে। যে আপনি যদি বিজনেস শুরু করতে চান, বিজনেসটা শুরু করতে যা যা লাগে আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে এজ লাইক এ ফ্র্যাঞ্চাইজ বিজনেস মডেল, বাট এটা ফ্র্যাঞ্চাইজ বিজনেস না। একটা ফ্র্যাঞ্চাইজ বিজনেস করতে গেলে যা যা লাগে তারা আপনাকে প্রোভাইড করে। আপনি এজ এন ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার আপনি আপনার বিজনেসটা রান করতেছেন, বাট দিস ইজ সামওয়ান এলসেস বিজনেস ইউ আর রানিং। সো এখানে সবকিছু একদম প্রোভাইড করে দেওয়া। একটা বিজনেস 51 ইয়ার্স অলমোস্ট ধরে রান করতেছে, সেই বিজনেসের প্ল্যাটফর্মটাকে এখানে প্রমোট করতেছি আমরা। সেকেন্ড অফ অল, বিজনেসের পারপাস কি? আপনি যদি হ্যাপি থাকেন আপনার লাইফে, then you have no purpose of starting a business. But if you are that individual that you are looking for a change, you are hungry, you trying to leave a legacy for your next generation, and you want to do something, don't know where to start, we as the business coaches, as business mentors, যাদের অ্যাডভার্টাইজিং আপনারা দেখেন, আমরা আপনাদেরকে হেল্প করতে পারি বিজনেসটা শুরু করার ক্ষেত্রে। সো আপনার যদি পারপাস থাকে ফর এ চেঞ্জ, then this is for you.
থ্যাংক ইউ আপু, খুব ভালো বলছেন। আমি আসলে এই জিনিসগুলা মানে মানে অ্যাড্রেস করার জন্য হয়তো আপনাকে আবার বলতাম। মানে এটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, ইউ হ্যাভ টু ডু সামথিং এক্সট্রা, অর ইফ ইউ ওয়ান্ট টু মেক সাম সিগনিফিকেন্ট চেঞ্জেস। আপনি যদি এখন হ্যাপি থাকেন ইউর উইথ ইউর লাইফ রাইট নাও, উইথ ইউর সিচুয়েশন রাইট নাও, ডোন্ট ডু এনিথিং, লিভ ইউর লাইফ হ্যাপিলি অ্যান্ড স্টে অন ইউর কমফোর্ট জোন। কিন্তু জিনিসটা হচ্ছে যে এখন দিন যেভাবে চেঞ্জ হচ্ছে, আপনার ডাইমেনশন যেভাবে চেঞ্জ হচ্ছে, যেভাবে সমস্ত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, ওইটার জন্য আমাদেরকেও আসলে মানে প্রিপারেশন নেওয়া উচিত টু ফাইট দোজ টাইম ফ্রেম অ্যাজ ওয়েল। আচ্ছা, আমি এখন হ্যাপি আপুকে এই মেরি আপুকে একটা কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেকটা বিজনেসের জন্যই একটা ভালো টিম প্রয়োজন। সো আমরা জানি যে একটা সাকসেসফুল কাজ করার জন্য যদি আমরা টিম হিসাবে কাজ করি তাহলে ওইখানে সাকসেসটা খুব ইজি হয়। সো আমার কোশ্চেন হচ্ছে যে হাউ ইম্পর্টেন্ট ইউর টিম টু ইউ? প্রথম জিনিস হচ্ছে টিম ইজ এভরিথিং। আমার জন্য এখন এই মুহূর্তে আমি যদি বলি, আহ, আমার জন্য টিম হচ্ছে সবকিছু, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিং আমার বিজনেসে টিম। কারণ আমার টিম আমাকে ট্রাস্ট করে এবং আমার টিম আমাকে সম্মান করে, আমার টিম আমাকে ওই ভরসার জায়গাটাতে রাখছে। সো আমার জন্য আমি আমার টিমকেও আসলে সেম। সো আমার জন্য বিজনেসে একদম টপ প্রায়োরিটি যদি কিছু থাকে তাহলে আমার টিমের প্রত্যেকটা মানুষ, আমার প্রত্যেকটা বিজনেস পার্টনার আমার জন্য একদম টপ প্রায়োরিটি। তার কারণ হচ্ছে খুবই স্বাভাবিক, কারণ একজন আননোন মানুষ আমার অ্যাড দেখে তারপর বিজনেসটা শুরু করে, এটা সবার জন্য। এবং ওই পুরা বিজনেস এবং ওয়ার্ল্ডের সব বিজনেসই আসলে ট্রাস্টের উপরেই। আমাদের বিজনেসও দেখা যায় কি আপনি ট্রাস্ট করতেছেন প্রথমে, তারপরে হচ্ছে যে নেক্সট স্টেপ গুলো যখন ইয়ে করতেছেন, এবং অল্প অল্প করে এই বিজনেস আপনি কিছুই জানেন না, কিন্তু একটা মেন্টরের হাত ধরে যখন বিজনেসটাতে আপনি আসেন, মেন্টর আপনাকে গাইডলাইন প্রোভাইড করেন, আস্তে আস্তে করে আপনি একদম বেবি নিউবর্ন বিজনেস ওনার থেকে শুরু করে একদম প্রো লেভেলের একজন বিজনেস ওনার হন। সো এই কারণে আমার জন্য আমার টিম খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা ইয়ে করে। এবং আমিও আসলে আমার টিমকে ছাড়া আসলে কিছুই চিন্তা করতে পারি না। থ্যাংক ইউ আপু। আর আমরা তো জানি যে আপনি একজন সাকসেসফুল বিজনেস ওনার। এখানে শুধু সাকসেসফুল না, এখানে আমরা তো আসলে অনেক সময় রেজাল্টের উপরে ভিত্তি করে অনেক কিছু করি, কত টাকা আর্ন করছো। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে যে আপনার শুধু এখানে মেরি আপু না, আমাদের আরেকজন কোচ নাজমা আপু আছেন, হ্যাপি আপু আছেন। তো এগুলো আসলে সিগনিফিকেন্ট ওয়েতে আমরা বলতে পারি। তো আপু, এটা হচ্ছে আপনি প্রায় সময় বলেন যে ভিশন বোর্ড। আজ থেকে 1 বছরের মধ্যে বা মনে করেন যে লেটস অ্যাড অ্যানাদার ইয়ার, তো কোথায় দেখতে চান নিজেকে? এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এটা অবশ্য আগেই কোশ্চেনটা করছি যে মানে আপনি কেন হ্যাপি, কেন এটাতে কমিটেড। সো আবার যদি আরেকটু বলেন, আমাদেরকে রিমাইন্ড করে দেন যে হোয়াই ইউ আর কমিটেড টু দিস জার্নি। এখন থেকে 1 বছর পরে আমি আসলে আমার বিজনেসে আমার নিজেকে ফিক্সড ইনকামে দেখতে চাই। অলরেডি অ্যাকচুয়ালি আমি বা নাজমা আপু আমরা ফিক্সড ইনকামে আলহামদুলিল্লাহ 1-1.5 বছর আগেই চলে আসছি। বাট মান্থলি 5,000 ইউএসডির যে ফিক্সড ইনকাম, আমি এবং নাজমা আপু আমরা নিজেদেরকে ওইখানেই দেখতে চাই ইনশাল্লাহ। এবং শুধু যে নিজেদেরকে দেখতে চাই এটা না, আমি আমার টিমকেও আসলে দেখতে চাই। কারণ এই গত বছর থেকে 2025 থেকে আসলে আমার জিনিসটা এরকম হয়েছে যে আমি বিজনেস থেকে যা যা পাইছি, আমি চাই যে আমার টিমের মানুষজন যারা আছে তারাও আসলে অনেক অনেক লাইফে স্ট্রাগল বা অনেক অনেক জিনিস আসলে আছে। আমিও চাই যে আমার টিম মেম্বার, আমার বিজনেস পার্টনার, ওরাও আসলে সেম অ্যাডভান্টেজ গুলা পাক, সেম ফিনান্সিয়াল ফ্রিডম, সেম টাইম ফ্রিডম, সবগুলা জিনিস। অনেক প্যারেন্টসদের আছে আসলে অনেক বেশি পরিমাণ বাজেটিং এর মধ্যে দিয়ে যেতে হয় পুরা মাসে। এবং আমি নিজেও এক সময় এটা করছি যে এত টাকা ইনকাম আমার, মানে একটা চা কফি খাওয়ার জন্য আমাকে হয়তো বা চিন্তা করতে হবে যে আমি কি এটা করব কি করব না, আমি কি এই মাসে রেস্টুরেন্টে খাবো, এই জামাটা কিনবো নাকি ওইটা করবো। সো আমি চাই যে এজ এ প্যারেন্টস হিসাবে প্যারেন্টসরা ওই জায়গাটা থেকে বের হোক, যে একটা একদম একদম
ধরে 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 যে হিসাবগুলো ওই জিনিস থেকে বের হোক। সেকেন্ড যে জিনিসগুলো চাই, অ্যাগেইন যে কোনো মানুষ এন্টারপ্রেনারশিপ জার্নিতে যখন আসবে, এটা ইয়াং এন্টারপ্রেনার হতে পারে, যে পড়াশোনা করতেছে, যে আমি হচ্ছে থার্ড সেমিস্টারে পড়তেছি, ফোর্থ সেমিস্টারে পড়তেছি, সবসময় ওই টাইমটা থেকে সবাই আমরা দেখি কি চিন্তা করি যে আসলে জবের জন্য প্রিপারেশন নেওয়া, যে আমি তো আসলে 1 বছর পরে পাশ করে বের হব, কোন কোন কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করব আমার সাবজেক্টের পড়াশোনা অনুযায়ী। আমি ইয়াং জেনারেশনকে আসলে এই মেসেজটা দিতে চাই যে জবের রিজিউমি ঠিক করা, পাশাপাশি কোন কোম্পানিতে জব করা যেরকম ড্রিম, আমাদের বিজনেসটা শুরু করাও যেন তাদের একটা আসলে মাইন্ডসেট থাকে। কারণ জবটা আপনি শুধুমাত্র কিছুদিনের জন্য করতেছেন, আপনার একটা শুধু, কারণ জব আমাদের লাগবে, কারণ আমাদের ডে টু ডে আমাদের খরচ আছে, আমাদের সংসার আছে, ওই জিনিসগুলো লাগবে। কারণ বিজনেসে ধরেই ঠাস করে আপনার জবের মতো প্রতি মাসে একটা ফিক্সড ইনকাম আসবে না। আমি বা নাজমা আপু যে পজিশনে আসছি সেটার জন্য আমাদেরকে 3.5 বছর ওয়েট করতে হয়েছে। 3.5 বছরে আমরা মানি মেক করছি, বাট ফিক্সড যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা প্রথম দিনই আসি নাই। সো ওই 3.5 বছর পর্যন্ত কিন্তু আমাদের অন্য ইনকামের উপর, জবের উপর বা অন্য কিছুর উপর আমরা ডিপেন্ডেন্ট। সো আমি চাই যে ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তারা এই জিনিসটা আসলে মাথায় রাখুক, যে আমি থার্ড ইয়ারে আছি, আমি ফাইনাল ইয়ারে আছি, আমার জব হান্টিংটা যেরকম ইম্পর্টেন্ট, একটা এন্টারপ্রেনারশিপ বা একটা সাইড হাসেল শুরু করাটা আরো বেশি ইম্পর্টেন্ট। সো এটা এখন শুধুমাত্র যুগ জেনারেশন অনুযায়ী আসলে আসছে। নেক্সট জিনিস, আমি কেন আমি কমিটেড সেটা যদি আমি বলি আমার বিজনেসে, তার কারণ আমি বিজনেস থেকে অলরেডি যা যা জিনিসপত্র আল্লাহ আমাকে ব্লেস করছে, আহ সেটা নিয়ে আমি কখনো আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সো আমি আসলে এই জিনিসগুলো কিপ কন্টিনিউ করতে চাই, এবং আমি চাই আমার টিমকে আরো মোটিভেটেড করতে। কারণ আমি জানি যে আমি যদি রান করতে থাকি আমার টিম আমার সাথে থাকবে, এতটুকু ভরসা। আমি যখন রান করি আমার পিছনের দিকে না ফিরে তাকাইলেও হয়, আমি জানি যে সাউন্ড আমি পাই যে ওরা আমার সাথে আসতেছে। এই কারণে আমি এই জার্নিতে, একটা সময় শুধুমাত্র আমার ব্যাপার ছিল, আমার ফ্যামিলির ব্যাপার ছিল, এখন আর এটা শুধুমাত্র আমার ঘরের কোনার মধ্যে নাই, এটা আমি এখন ইন্টারন্যাশনালি গ্রো করে ফেলছি। সো এই কারণে আমি এখন আমার টিমের জন্য কমিটেড, যে আমি লাস্ট পর্যন্ত এটা নিয়ে আমি দৌড়াবো, যাতে করে ওদের সাউন্ড আমি সবসময় পাই যে ওরাও আমার সাথে গ্রো করতেছে। সো ওই রোয়ার্সটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সাকসেসের ওই সাউন্ড, ওই গর্জন আমি আমি এডিক্টেড হয়ে গেছি বলা যায়। নেক্সট ওয়ান জিনিস, আজকাল লাইফটা খুবই ভালো ছিল। আহ এই বিজনেস আসলে আমাদেরকে এটাও শেখাইছে যে যে কোনো কোনো কিছু, যেমন আমাদের লাইভে আজকে একটু ঝামেলা হয়েছে, ইন্টারনেট ড্রপ করছে, আমি ল্যাপটপ ইয়ে করে আবার ফোন থেকে আসছি, অন্য সময় হলে প্যানিক হয়ে যেতাম, কিন্তু বিজনেস আমাকে এটাও আসলে শিখাইছে যে না, প্যানিক হওয়ার কিছু নাই, বি ক্যাম, মানে ওই যে স্থির থাকো, এটা ইজি, টেক ইট ইজি। দ্যাটস দ্য ওয়ান মোর প্রুফ যে উই আর রিয়েল পিপল। আমরা এখানে আসলে রোবোটিক কিছু না। আপনার আমার মতো সাধারণ মানুষ, আমরা মা, আমরা প্যারেন্টস, আমরা প্রফেশনাল, আমরা এভরিডে পিপল, এবং উই আর সার্চিং সামথিং ডিফারেন্ট টু লিভ আওয়ার লাইফ ডিফারেন্টলি। থ্যাংক থ্যাংক ইউ ইউ। আপু। আপু অনেক সুন্দর করে বলছে। আমি একটু অ্যাড করতে চাই আপুর সাথে। আপু যে ব্যাপারটা বললেন যে ইয়াং যারা আছেন তারা এই বিজনেসটাকে দেখতে পারেন। আমরা আসলে ছোটবেলা থেকেই বড় হয়েছি যে বড় হয়ে এডুকেশন করো, বড় হয়ে তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, ওই প্রফেশন গুলা ভালো এবং লাইফে কোনো সাফার করতে হয় না। কিন্তু এখনকার যে যুগ, সেই যুগে কিন্তু অনেক কিছু জিনিস পাল্টে গেছে। এই ডিজিটাল মার্কেটিং করে এবং কেউ কেউ আছে জাস্ট সোশ্যাল মিডিয়া ইউজ করে দেশে বিদেশে সব জায়গায় কিন্তু খুবই ভালো একটা আর্নিং সোর্স মানে ওদের জন্য ক্রিয়েট করতেছে। সো দোজ অফ ইউ হু আর ইন্টারেস্টেড টু বিকাম অ্যান এন্টারপ্রেনার, to do something for yourself, to do something for your family, আমাদের এই বিজনেসের প্ল্যাটফর্মটা হতে পারে আপনাদের জন্য একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি। বাট সেই অপরচুনিটিটা কিন্তু তখনই আসবে আপনার লাইফে যদি আপনি ওই স্টেপ গুলা নেন। হ্যাঁ নিয়ামুল ভাই, কি বলতে চাচ্ছিলেন আপনি? ও না, আমি এটা আপনার সাথে অ্যাড করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আপনারা সোশ্যাল মিডিয়ার অপরচুনিটিটা যদি না বোঝেন, সহজ ভাষায় দেখেন, আপনারা যে দেশেই থাকেন না কেন, ইভেন পলিটিক্স থেকে শুরু করে সব জায়গায় সবাই কিন্তু এখন ডিপেন্ডেন্ট অন সোশ্যাল মিডিয়া। কারণ এটা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনি খুব সহজে, আপনাকে ডোর টু ডোর কোথাও যেতে হচ্ছে না, আপনি বাসায় বসে আপনি দেখা যাচ্ছে যে মিলিয়ন্স বিলিয়ন্স এর কাছে চলে যেতে পারছেন।
এটা হচ্ছে যে একটা অপরচুনিটি। এখন আমরা অনেকেই মনে করি যে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে ইউজ করেই কি ইনকাম করা যায়। এখন 2026-এ এসেও যদি অনেকেই মনে করে যে এটা সম্ভব না, তাহলে আসলে আমরা জেগে থেকে ঘুমাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কোনো কিছু ইজি না। এখন ওই যে অনেকেই বলে যে হ্যাঁ ফেসবুকে গেলেই মনে হয় হয়ে যায়। আপনারা দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা হচ্ছে ফেসবুকে, আমাদের প্ল্যাটফর্মটা না, অন্য প্ল্যাটফর্মে অন্য প্ল্যাটফর্মে কাজ করে, তাদের কিন্তু কাজগুলা কিন্তু অনেক ইজি না। কনসিস্টেন্সি মেনটেন করা কিন্তু ওয়ান অফ দ্য ডিফিকাল্ট পার্ট। রাইট। তো এখানে যেটা হচ্ছে যে যেটা মানে মেরি আপু যেটা বললেন, সেটা হচ্ছে যে এখানে এটার যে অপরচুনিটি আছে এটা আপনাকে বুঝতে হবে, এইটার অপরচুনিটিটা আপনাকে কাজে লাগাতে হবে এবং আপনাকে ওইটার এক্সট্রাক্ট করে আপনার রেজাল্টটা বের করে নিয়ে আসতে হবে। কারণ এখানে আমরা যদি মনে করি যে একটা জিনিস শুরু করলেই আমাদের সমস্ত কিছু মানে হয়ে যাবে, তা না কিন্তু। তো ওই ধরনের মাইন্ডসেট যদি আমাদের থাকে, আমাদের পরিবর্তন হওয়ার মতো মানসিকতা যদি আমাদের থাকে, আমাদের কিছু এক্সট্রা জিনিস আমাদের জন্য তৈরি করার জন্য মানসিকতা থাকে, তাহলে আমাদের কষ্ট করতে হবে। দুনিয়াতে কোনো কিছুই আসলে ইজিলি আসে না। সো এটাই হচ্ছে যে আমার বলার ছিল যে এখানে ইফ ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ মানে আর্জ, মানে আপনার ভিতরে যদি ওই ধরনের একটা অনুপ্রেরণা থাকে যে আমার নতুন কিছু করা দরকার, আমার জন্য একটা ভবিষ্যতের আমার একটা মানে রিটায়ারমেন্ট সেভিংস দরকার, কারণ আমার এখন অনেক শক্তি সামর্থ্য আছে, আমি এখন 2টা কাজ করছি। আফটার 15 ইয়ার্স 10 ইয়ার্স দেন হোয়াট? ওই 2টা কাজ করার মতো আপনার শরীর কখনোই আপনাকে সাপোর্ট করবে না। তখন আপনি কি করবেন? বা আপনার মনে করেন যে এখন আপনার 2টা বাচ্চা আছে, তারা আপনার আগামী মানে হাই স্কুল শেষে তারা এখন ইউনিভার্সিটিতে, যাবে। এবং আপনি যদি বলেন যে না হাই স্কুলের মতো ইউনিভার্সিটিতেও আপনার মনে করেন যে এইভাবে হয়ে যাবে ফ্রি, এটা তাহলে আমরা হচ্ছে যে এখানে আসলে মানে আমরা বহির্বিশ্বের বা আমরা অন্য ইনফরমেশন গুলা নিয়ে আমরা আপডেটেড না। ওইখানে আপনার যে পরিমাণে খরচ লাগে কি করবেন? এখন আপনি আপনার বাচ্চাকে কি এই টাকার অভাবে পড়াবেন না? এখন আমরা বলতে পারি ও মাই গড, আমি এখন টাকার জন্য আমি আমার এই বাচ্চাটাকে আমি আসলে ইউনিভার্সিটি দিতে পারলাম না। এই কাজটাই যদি আমরা 10 বছর আগে শুরু করতাম যে আচ্ছা ঠিক আছে আমি এখন প্রত্যেক মাসে এমন ভাবে করি যে $500 $1000 আমি আমার বাচ্চাদের এডুকেশনের জন্য রাখি। তো এই জিনিসগুলো আমরা আসলে হার্শ রিয়ালিটি, কিন্তু আমরা যখন এগুলো আমাদের আসলে এসে করা নাড়ে আমরা এগুলার পাত্তা দিই না আর কি। সো লেটস বি মোর প্রোঅ্যাক্টিভ, আমরা আরেকটু সচেতন হই এবং আমরা আমাদের পরিবর্তন করার জন্য আমরা নিজেদেরকেও পরিবর্তন করি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপুর, আপনাকে যদি কিছু বলতেছেন নতুবা আমরা শেষ করবো আজকের এই সেশনটা। থ্যাংক ইউ সো মাচ। ওকে ডিয়ার ফলোয়ার্স, ইনশাল্লাহ আমরা আবারও চলে আসবো আপনাদের মাঝে নেক্সট সানডে আরেকজন কোচকে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মেরি আপু, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন সো মাচ। এন্ড আমার কোচেস কো-হোস্ট যারা ছিলেন, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে রমাদানের মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ।